আজকে ইতালিতেও ভূমিকম্প হচ্ছে সকালের দিকে এবং প্রায় ৩৭ জন মারা গেছে। সুতরাং কলকাতায় কোনো ক্যাজুয়ালিটির খবর নেই এবং কলকাতায় কোনো বড় মাপের ড্যামেজও হয়নি। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কলকাতায় নির্মাণ কাজ বা চালানোর সময় যে নেপালেই হোক ভূমিকম্প বা আসামেই হোক ভূমিকম্প বা বার্মাতেই হোক বা মায়ানমারে হোক বা আন্দামানে হোক, তার প্রত্যেকটার ইম্প্যাক্ট কিন্তু কলকাতায় আসবে। এবং এই জন্যই ভূমিকম্পের যে মানচিত্র, সেই ভূমিকম্পের যে রিস্ক মানচিত্র, তাতে কিন্তু কলকাতা প্রায় হাইয়েস্ট রিস্কের কাছাকাছি, যখন মানে 5 রিস্কে দেখানো আছে এবং কোনো কোনো জায়গায় 4 রিস্কের জোনে আছে। সুতরাং কলকাতার ভূমিকম্প প্রবণতা যে বেশি, এটা যথেষ্ট সর্বজনবিদিত এবং বারে বারেই কলকাতা ভূমিকম্প অনুভূত হয়েছে। আমাদের জানা অবস্থায় খুব ডিভাস্টেটিং ভূমিকম্প হয়নি, কিন্তু কলকাতাতে ডিভাস্টেটিং ভূমিকম্পের খবরও কিন্তু ঐতিহাসিকভাবে রয়েছে।